সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ অষ্টম শ্রেণী 2025 সালের গণিত বইয়ের 5 এবং 6 নম্বর পৃষ্ঠায় সমাধান দেওয়া হলো। প্রথমে 5 নম্বর পৃষ্ঠায় আছে 1.3 সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলো দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। যেমন 2কে 1 স্কোয়ার 1 স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার করলে 1 যোগ 1 সমান 2। আবার 5-এর 2 স্কোয়ার কত? 2 স্কোয়ার আর 2 স্কোয়ার, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 4 যোগ করলে 8। আবার 10-এর লেখা যায় 1 স্কোয়ার 1, 3 স্কোয়ার 9, 10 আর 9 রেখে 10। আবার 13-এর লেখা যায় 2 স্কোয়ার 4 আর 3 স্কোয়ার 9, 9 আর 4-এ 13। এভাবে আমরা অনেক সংখ্যায় আছে প্রকাশ করতে পারি। যেমন 50কে দুইভাবে প্রকাশ করা যায়, এইভাবে। তো এখানে প্রশ্ন আসে হলো যে কোনো একটি সংখ্যা দেয়, একটা সংখ্যা দেওয়ার পর বলে যে সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো, তখন এইভাবে আমাদের প্রকাশ করতে হয়। যেমন 65কে 1 স্কোয়ার মানে 1, 8 8 64, 64 আর 1 65। এরকমভাবে আমাদের এখানে কিছু অঙ্ক আছে, যেমন 130কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলে আমরা পাই যেমন 81 যোগ হচ্ছে 49। তো এখানে 81 মানে 9 স্কোয়ার আর 49 মানে 7 স্কোয়ার, দুইটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা হইল 130কে। এরপরে আমরা প্রকাশ করব 170কে। 170 সমান আমরা লিখতে পারি 1 যোগ 169। 1 স্কোয়ার মানে 1 আর 13 স্কোয়ার মানে হচ্ছে 169, দুইটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ হলো। এরপরে আমরা প্রকাশ করব 185কে। 185কে কীভাবে প্রকাশ করা যায়? 49 যোগ 121, 49 যোগ 121, 121। তাহলে পরে এই 49 মানে 7 স্কোয়ার, 121 মানে 11 স্কোয়ার, দুইটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ হয়ে গেল। এরপরে আরেকটা সংখ্যা দিছে, সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা 325। 325কে দুইভাবে দেখাইতে গেছে। তাহলে আমরা দেখাইতে পারি 15 স্কোয়ার যোগ 10 স্কোয়ার। 15 স্কোয়ার মানে হচ্ছে 225, 10 স্কোয়ার মানে 100, তাহলে 325। আবার আরেকভাবে প্রকাশ করা যায় যে 17 স্কোয়ার সমান হচ্ছে যোগ হচ্ছে 6 স্কোয়ার। আর 17 স্কোয়ার মানে 289, 289 যোগ 36, এই দুটো যোগ করলে 325। তো এভাবে আমরা যে কোনো সংখ্যাকে, অর্থাৎ অনেক সংখ্যা আছে যেগুলোকে আমরা দুইটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে পারি। এবার 6 নম্বর পৃষ্ঠায় ম্যাজিক বর্গ গঠন। ম্যাজিক বর্গ গঠন কি? যে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন, অর্থাৎ একটা ছকের ভিতরে কতগুলো সংখ্যা নিলে যেই সংখ্যাগুলো যোগ করলে সব দিক থেকে সমান হয়, সেইগুলোকে ম্যাজিক বর্গ বলা হয়। যেমন 3 ক্রমের ম্যাজিক বর্গ আছে এখানে, যে সব দিকে 3টা করে ঘর থাকবো, টোটাল 9টা ঘর থাকবো। এবং 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15, অর্থাৎ এমনভাবে সংখ্যাগুলো বসাতে হবে যেন প্রত্যেক দিকে সব দিকে যোগ করলেই 15 হয়। যেমন মাঝখানে এটার কয়েকটা নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মাঝখানে প্রথম 5 বসাইতে হবে, তারপরে সাইড দিয়ে জোড় সংখ্যা 2 4 6, 2 4 8 আর হচ্ছে 6। এখন সংখ্যা যোগ করে আমাদের 15 বানাইতে হবে। তাহলে যেমন এই 2 আর 4 6, এর সাথে কত দিলে 15 হবে? 9, এই যে মাঝখানে 9। আবার এখানে আছে 2, এখানে আছে 6, 6 আর 2 8, এখানে 7 বসালে 15 হয়। আবার এখানে আছে 4 আর 8, 8 4 12 আর 3 15। আবার 6 আর 8 14 আর একে 15। এখন আমরা এদিকে 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 সব দিকে যোগ করলে 15 হবে। এবার আমরা দেখব 4 ক্রমের ম্যাজিক সংখ্যা।
4 ক্রমের ম্যাজিক বর্গ, এই যেখানে 4 ক্রমের ম্যাজিক বর্গ দেওয়া আছে, তাহলে 4 ক্রমের ম্যাজিক সংখ্যা হলো 34, অর্থাৎ সব দিকে যোগ করলে আমাদের 34 হবে। এখন আমরা এখানে ভালো করে একটু খেয়াল করি। প্রথমে আমাদের কি করতে হবে, সবগুলো এরকম একটা ছক আঁকতে হবে 4 ক্রমের, অর্থাৎ গড় হবে কয়টা, 16টা। 1 2 3, 1 2 3, এখানে আমাদের গড় হয়েছে 16টা। তো 16টা ঘরের মধ্যে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 সংখ্যাগুলো উঠাইলাম। উঠানোর পর আমাদের কি করতে হবে, এই সংখ্যাগুলা কিভাবে বসালে সব দিকে 34 হবে যোগ করলে। প্রথমেই আমরা কি বসাবো, এই কোনাকুনি সংখ্যাগুলো বাদ দিব, এই কোনাকুনি সংখ্যাগুলো বাদ দিব। কোনাকুনি সংখ্যা বাদ দিলে কত থাকে, এদিকে 2 3 2 3, আবার এদিকে থাকে 5 9, এদিকে থাকে 5 9, আবার এদিকে থাকে 8 12 8 12, আর এদিকে থাকে 14 15 14 15। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে কোনাকুনি সংখ্যাগুলো ছিল এগুলাকে উল্টাই দিতে হবে। এই 16 আসবো এই ঘরে, 11 যাবে এই ঘরে, আর 6 আসবো এই ঘরে, 1 যাইব এই ঘরে, জাস্ট উল্টাই দেওয়া। তাহলে এখানে আসবো 16, এখানে আসবো 11, এখানে 6, আর এখানে 1। এই পাঁচটাও তাই, এই পাঁচটা আমাদের কী করতে হবে, উল্টাই দিতে হবে। অর্থাৎ এই 4 যাবে এই ঘরে, আর এই 7 যাবে এই ঘরে, 10 যাবে এই ঘরে, এই 13 যাবে এই ঘরে। তাহলে আমরা কী করব, এই ঘরে 13, তারপরে এই ঘরে 10, এই ঘরে 7, এই ঘরে 4। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন এই সব দিকে যোগ করলেই 34 হবে। সব দিকে, এদিকে যোগ করলে 34, এদিকে যোগ করলে 34, এদিকে যোগ করলে 34, এদিকে যোগ করলে 34, এদিকে করলে এদিকে, সব দিকে 34। তো এই হলো ম্যাজিক বর্গ সংখ্যা। এভাবে আমরা আরও অনেক সংখ্যা গঠন করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।